নমস্কার বন্ধুরা, টিয়া রয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের মহা ফলদায়ক সোমবার কয়টি, সোমবার কোন কোন তারিখে পড়ছে এবং আরও জানবো শ্রাবণ মাসের এই 4টি সোমবারে কোন কোন শস্য শিবলিঙ্গে অর্পণ করলে দেবাদিদেব বাবা মহাদেবের কৃপায় মনের সমস্ত ইচ্ছা পূরণ করা যায় এবং আর্থিক উন্নতি ও আয়ু বৃদ্ধি, রোগ ব্যাধি, রাস্তাঘাটের আকস্মিক বিপদ থেকে রক্ষা, সুসন্তান লাভ এবং বিবাহ বরদান পাওয়া যায় বাবা শিবের কাছ থেকে। শ্রাবণ মাসের সোমবারে এই 4টি শস্য অর্পণ করলেই বাবা শিব অত্যন্ত খুশি হয়। শ্রাবণ মাসের সোমবারের উপোস করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যাবে না, এই সব কিছু জানবো আমার ভিডিও থেকে। তবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং বাবা মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। সারা বছর শিবের পূজা হলেও কিন্তু এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন বাবা মহাদেবকে নিষ্ঠা ও ভক্তি ভরে নিয়ম মেনেই পূজা করার রীতি আছে। সারা বিশ্ব জুড়ে শিবের পূজা করা, শিবের মাথায় জল ঢালার শ্রেষ্ঠ মাস হলো শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাসের সোমবারে বাবা শিবকে পূজা করলে বাবা ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাসের সোমবারে জন্মগ্রহণ করেন। এই শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এবং বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে শিবের পূজা বিশেষভাবে পূজা করা হয়। হিন্দু শাস্ত্রমতে নিয়ম আছে, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের পূজা অর্চনা করলে, ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। বাড়িতে বাড়িতে বা শিব মন্দিরেও শিবের পূজা অর্চনা করা হয়, তবে দুধ ও গঙ্গা জল দিয়ে বাবা শিবকে পূজা করা হয়। পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থন থেকে হলাহল বিষ উঠে এসেছিল। এই বিষ থেকে গোটা বিশ্বজগৎকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের গলায় বিষ ধারণ করেন এবং এর ফলে মহাদেবের গলায় নীল হয়ে যায়, যার জন্য মহাদেবকে আমরা নীলকণ্ঠ নামেও জানি। এই বিষের ক্ষমতা এতটাই বেশি ভয়ঙ্কর ছিল যে মহাদেবের গলা জ্বলতে থাকে এবং এর ফলে সকল দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে শুরু করে। এতে করে মহাদেবের যন্ত্রণা একটু কম হয়। তখন থেকেই এই শ্রাবণ মাসে জল ঢালা শুরু হয়। যারা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে তাদের প্রতি বাবা প্রসন্ন হয়। আরও একটি প্রচলিত কাহিনী আছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে আরও একবার জন্মগ্রহণ করেন এবং আরও একবার শিবকে স্বামী রূপে পাবার জন্য দীর্ঘদিন ধরে অনেক তপস্যা ও সাধনা করেন এবং তাতে শিব অতি সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করেন এই শ্রাবণ মাসেই। এই কারণে শ্রাবণকে শিবের মাসও বলা হয়। এই শ্রাবণ মাসের যে কোনো দিন বাবা শিবের মাথায় ভক্তি ভরে পূজা অর্চনা করলে বাবা মহাদেব অতি সন্তুষ্ট হয়ে ভক্তের উপর আশীর্বাদ করেন। 1432 বঙ্গাব্দে ইংরাজির 2025 সালে 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে এবং 17ই আগস্ট 2025-এ শ্রাবণ মাস শেষ হবে। 2025 সালের 1432 বঙ্গাব্দে প্রথম সোমবার 21শে জুলাই 2025 বাংলার চৌঠা শ্রাবণ 1432 এবং দ্বিতীয় সোমবার পড়েছে 24শে জুলাই 2025 বাংলার 11ই শ্রাবণ 1432 সোমবার।
তৃতীয় সোমবার পড়েছে 4 আগস্ট 2025, 18 শ্রাবণ 1432 এবং চতুর্থ বা শেষ সোমবার পড়েছে 11 আগস্ট 2025, 25 শ্রাবণ 1432 শেষ সোমবার। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার গুরুত্বপূর্ণ, তবে শ্রাবণ মাস জুড়ে প্রতিদিনই শিব বাবাকে পূজা করা হয়। বিশেষভাবে শ্রাবণ মাসের সোমবারগুলি ব্রত রেখে শিবের পূজা করা হয়। শ্রাবণ মাসের সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ খেতে হয়। কেউ বা মাটির হাঁড়িতে আলো চালের সিদ্ধ ভাত খায়। তারপর সোমবার সকাল সকাল স্নান করে মেয়েরা সাদা লাল পেরে শাড়ি অথবা সবুজ শাড়ি পরে এবং ছেলেরা ধুতি গেঞ্জি বা সবুজ বস্ত্র পরে বাবা শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে পূজা করতে থাকে। তবে নির্জলা ব্রত করলে খুব ভালো হয়। আবার অনেকে ফল, মিষ্টি, দুধ খেয়ে ব্রত পালন করতে পারে। তবে ভাত বা চালের কোনো খাবার একেবারেই খাওয়া যাবে না। ব্রত করলে চাল, গম বা ডালের খাবার একেবারেই নিষিদ্ধ। তবে নিরামিষ খাবার খাওয়া যেতে পারে। সকাল থেকে সন্ধ্যের আগে পর্যন্ত বাবা শিবকে গঙ্গা জল, দুধ, চন্দন দ্বারা বেলপাতা বাবার মাথায় অর্পণ করতে হবে এবং বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে। বাবার মাথায় কলকে ফুল, বেলপাতা, ধুতরা ফুল বা সাদা ফুল, গোটা অক্ষত চাল, গম বাবার মাথায় অর্পণ করতে হবে। তবে কেতকী ফুল, সিঁদুর ও হলুদ একেবারেই ব্যবহার করা যাবে না। তবে কেতকী ফুল, সিঁদুর আর হলুদ একেবারেই ব্যবহার করতে নেই। শ্রাবণ মাস জুড়ে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না। শ্রাবণ মাসে পুরো মাসটাই নিরামিষ খেতে হয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো একেবারেই খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে কোনো নেশা করা উচিত নয়। এই মাসে নিরামিষ ভাত, নিরামিষ খাবার খেতে হয়। সন্ধক নুন রান্না বা সবজিতে খেতে হয়। সাধারণ নুন একেবারেই খাওয়া যাবে না এই শ্রাবণ মাসে। যারা শ্রাবণ মাসে নিষ্ঠাভাবে সোমবারে ব্রত উপবাস করে থাকে তারা শুধু নির্জলা উপবাস করতে হয়। তবে ফল, দুধ, মিষ্টি খেলেও উপবাস করা যায়। আবার কেউ কেউ ময়দা, কেউ কেউ লুচি, পরোটা, নিরামিষ সবজি খেতে পারা যায়। নিরামিষ খাবার খাওয়া যেতে পারে, তবে ভাত, ডাল আর গমের খাবার একেবারেই চলবে না। শ্রাবণ মাসে দিন দরিদ্রদের ভোজন করাতে পারলে বাড়িতে অন্নের অভাব হয় না। ব্রাহ্মণ, বৈষ্ণবদের শ্রাবণ মাসে দান করলে অতি পূর্ণ লাভ হয়। আসুন তাহলে জানা যাক শ্রাবণ মাসের 4টি সোমবারে 4টি কি শস্য দিতে হয় এবং এই শস্য দিলে কি পূর্ণ লাভ হয়। প্রথম সোমবারে শ্বেত চন্দন দ্বারা বেলপাতা এবং সবুজ দূর্বা এবং 1 মুঠো জব বাবা শিবের মাথায় অর্পণ করতে হয়। শ্রাবণ মাসের সোমবারে দূর্বা ঘাসের সাথে 1 মুঠো জব শিবলিঙ্গে অর্পণ করলে সুখ শান্তি লাভ করা যায়। দুর্ভাগ্য থেকে সৌভাগ্য লাভ হয়। দ্বিতীয় সোমবারে সবুজ দূর্বার সাথে শ্বেত চন্দন দ্বারা বেলপাতা এবং 1 মুঠো তিল অর্থাৎ কালো তিল শিবের মাথায় অর্পণ করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি হয়। তৃতীয় সোমবার বেলপাতা। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শ্বেত চন্দন দ্বারা বেলপাতা, সবুজ দূর্বা এবং 1 মুঠো সবুজ ডাল অর্থাৎ মুগ কড়াই বাবার মাথায় অর্পণ করলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শ্বেত চন্দন দ্বারা বেলপাতা ও সবুজ দূর্বা ঘাস এবং
এক মুঠো গম বাবা শিবের মাথায় অর্পণ করলে সুসন্তান লাভ হয়। তবে প্রত্যেক বাড়ি শ্বেত চন্দন দ্বারা বেলপাতা, সবুজ দূর্বা এবং গোটা অক্ষত চাল অর্থাৎ গোটা চাল বাবার মাথায় অর্পণ করতে হবে। যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়ম্রামিতাম। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्षीयमामृतम्। এই মন্ত্র শিবের কাছে সরাসরি জীবনের রক্ষা, অকাল মৃত্যু ও বিপদের আশঙ্কা দূর করে। এই মন্ত্র নিয়মিত জপ করলে মানসিক ও শারীরিক রোগ দ্রুত সেরে ওঠে। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটার শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।